আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আপনাদেরকে একটা সি ভিউ হোটেল দেখাবো। এই যে দেখেন এই হোটেলটা, এই হোটেলে কিন্তু সবগুলো রুম সি ভিউ নয়। চলুন আপনাদেরকে রুমের ভিতর থেকে দেখে। এই যে আমি রুমের ভিতরে, এখন আমি বারান্দায় যাচ্ছি, বারান্দায় চলে আসছি। আমি আজকে আপনাদেরকে এই হোটেলের এই রুম সম্পর্কে ডিটেলস বর্ণনা করব, সেই সাথে এই রুমের ভাড়া কত এবং এই রুমে আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেই সম্পর্কে আপনাদেরকে আমি সঠিক ধারণা দিব। এবং সত্যি কথা বলতে এই রুমে থাকার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক জোশ ছিল। এই রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল। কেমন ছিল চলুন আজকে এই ভিডিওতে এই সব বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। কক্সবাজারে আমার বেশ কয়েকবারই যাওয়া হয়েছে, তো এবার চিন্তা করলাম বৈশাখে কক্সবাজার যাব এবং একটা সি ভিউ হোটেলে থাকবো। তো আমরা স্টেশনে চলে আসছি, ট্রেনে করেই কক্সবাজার যাব, এটা ডিসিশন নিয়েছি। আমার সাথে আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে। তো আমরা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে রাত্রে সারা জার্নি করে এই তো সকালে কক্সবাজার পৌঁছে গেছি। যারা হয়তো আগে জার্নি করেছেন তারা হয়তো জানেন আমাদের এটা আইকনিক স্টেশন, অনেক সুন্দর একটি স্টেশন, অনেক ভালো লাগে এই স্টেশনে ঢুকতে। তো এই যে আমরা এখন নামলাম, টিকিট চেক শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে। আমরা কিন্তু এবার যে হোটেলে থাকবো এটা কলাতলি বিচে। আপনাদেরকে এই হোটেল সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আমরা ট্রেন স্টেশন থেকে একটি অটো রিজার্ভ নিয়ে, অটোর ভাড়া ছিল 150 টাকা, আপনাদের কাছে 200 টাকা চাবে, একটু মূল্যমূল্য করবেন তাহলে 150 টাকাও চলে আসবে। আমরা এখন ডলফিন মোড়ের দিকে যাচ্ছি, মানে আমরা কলাতলি বিচে থাকবো। কলাতলিতে কিন্তু অনেকগুলো সি ভিউ হোটেল আছে, যেমন সাইমন, সমুদ্র বিলাস, সি ক্রাউন, রামাদা, সি মুন, সবগুলোই সি ভিউ। তো আমি এর মধ্যে থেকে সি মুনকে চুজ করেছিলাম। এটার পিছনে অনেক কারণ আছে, একটু পরে আপনাদেরকে আমি সেই কারণগুলো আস্তে আস্তে বলতে থাকবো ভিডিওতে। পুরো ভিডিও দেখলে আপনি সম্পূর্ণ কারণ জেনে যাবেন, কারণ হোটেলে অনেক রিভিউ দেখেছি, অনেক ভালো ছিল। একেবারে ট্রেন থেকে নেমে আপনি সি মুনের কথা বলবেন, একবারে অটোওয়ালা আপনাদেরকে হোটেলের ভিতরে পর্যন্ত নিয়ে চলে যাবে। এই তো আমরা কিন্তু প্রায় চলে আসছি। এখন আমরা বাম দিকে ঢুকবো সোজা। এই যে আমরা বাম দিকে ঢুকে গেলাম, এই যে সি মুনের রাস্তা, আমরা ঢুকে যাচ্ছি। দেখেন অনেক সহজ। আপনাদেরকে একটু ডিটেলসে বলতেছি, কারণ আপনি একবার যারা প্রথম কক্সবাজার যাবেন তাদের কাছে হয়তো অনেক উপকার হবে। এই যে আমরা কিন্তু এই গলিতে চলে আসছি। এটি কিন্তু শালিকের গলি বলে আর কি। এখানে শালিক রেস্টুরেন্ট আছে, অনেক পপুলার। আমরা কিছু পরে নেমে যাব। আমরা সিএনজি আর আগাতে পাচ্ছি না কারণ ট্রাক ছিল। এই যে এটাই হচ্ছে হোটেলের সামনে থেকে। এই আমরা কিন্তু অটো ছেড়ে দিয়েছি, এই যে হোটেলে ঢুকতেছে, দেখতে পারেন। এটা হচ্ছে হোটেল ঢোকার রাস্তা। এটা হচ্ছে সি মুন, কলাতলিতে অবস্থিত। এটা প্রায় 12 তলা বিল্ডিং একটি হোটেল। এই হোটেলে কিন্তু সবগুলো রুম সি ভিউ নয়, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আমি আস্তে আস্তে এই বিষয়ে বলবো। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, দেখেন ভালোই লাগছে, ওয়েলকাম ড্রিঙ্কস খারাপ না। এটার লবিটা কিন্তু ভালোই ছিল, এখানে বসার জায়গাটাও ভালো। দেখেন এখানে ওয়েটিং করতে পারবেন আপনি, মানে আপনার তো রুম আসলে আমরা সকালেই পৌঁছে যাই, যারা আমরা ঢাকা থেকে কক্সবাজার যাই, তো তাদের অনেক ওয়েট করতে হয়, কারণ রুম তো চেক আউট থাকে, চেক ইন থাকে 11টার সময় বা 12টার সময়। তো এতক্ষণ আপনি কি করবেন? তো এখানে এদের কিন্তু লকার ব্যবস্থা আছে, সেখানে আপনাদের সব ব্যাগ ট্যাগ সব রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনাদেরকে টোকেন দিবে। এই যে দেখতে পাচ্ছেন এদের জায়গাটা অনেক বড়, অনেক মানুষ একসাথে বসে ওয়েট করতে পারবেন। কিছু বই রাখা আছে, ইসলামিক টাইপের বইও রাখা আছে এখানে। ভালো লাগলো জিনিসটা, আপনি বসে বসে বইও পড়তে পারেন যদি আপনার হাতে সময় থাকে। আমরা তখন সকাল 8টা বেজে গেছে আর কি, ট্রেন 7টায় নেমে দিয়েছে। এই যে দেখেন সুন্দর আর কি, পরিপাটি পরিষ্কার। ওয়াশরুম আছে, আপনি সুন্দরভাবে ওয়াশরুম সব ভালোভাবে করে নিতে পারবেন, ফ্রেশ হতে পারবেন। সোজা কথা, আমরা তো সারা রাত জার্নি করেছি, তো এখানে সব কিছু ব্যাগ ট্যাগ রেখে আমরা এখানে একটু ফ্রেশ হচ্ছি। এরপরে যাব এখান থেকে নাস্তা করতে যাব, নাস্তা করে আমরা সমুদ্রে চলে যাব, কারণ রুম তো আমাকে দিবে প্রায় 12টার সময়। এদের এখানে চেক আউটের টাইম 11টায়, বুঝতে পারছেন। একটু পরেই আমি আপনাদেরকে পুরো রুমটা ঘুরিয়ে দেখাবো, রুমটা দেখতে কেমন। এটা কিন্তু সি ভিউ রুম। এই যে আমরা এখন আমাদের লাগেজগুলো রাখবো লকারে, এই যে লকারটা দেখাই দেই। এই যেভাবে রেখে যাবেন আপনি লকারে, এখানে একটা ওদের টোকেন দিয়ে দিবে। এটা হচ্ছে ওদের লকার, লকারে ব্যাগ ট্যাগ সব রেখে দিবেন, এখানে কোনো সমস্যা হবে না। এই যে অনেকেই রাখছে, আমরা আমাদের সব ব্যাগ এখানে রেখে দিলাম। ওরা একটা টোকেন দিয়ে দিবে আপনাকে, সেই টোকেনটা সাথে রেখে দিবেন। এটা কিন্তু আবার হারাই ফেলেন না, পরে আবার ব্যাগ নেওয়ার সময় টোকেনটা চাবে, তো এটা হারাই ফেললে একটু সমস্যা। এই যে আমরা লিফটে আসি, আমাদের রুমটা পড়েছিল 10 তলায়। এই যে আমরা যাচ্ছি 10 তলায় রুম, আপনাদেরকে একটু দেখাবো একটু পরেই। এই যে 1002 নম্বর রুম। চলেন এই রুমের যে ভিতরে যে করিডোরটা আছে সেখান থেকে দেখেন, এখান থেকেই কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর, অনেক সুন্দর না? দেখেন একেবারে পুরা সমুদ্র দেখা যাচ্ছে। চলেন রুমে ঢুকি। এই যে ঢুকলাম, এখানে কার্ডটা পাঞ্চ করতে হয়, তাহলে রুম খুলে যাবে। এই তো রুমে ঢুকে গেলাম। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের রুম, অনেক সুন্দর কিন্তু রুমটা, অনেক পরিপাটি, অনেক ভালো লাগছে আমার। দেখেন বিশাল বড় একটা জানালা আছে এখানে বারান্দার সাথে, দেখতে পাচ্ছেন।
এখান থেকে সমুদ্র দেখার যে কী যে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, এত সুন্দর লাগছে বলে বোঝানোর মতো না। মানে আপনি বারান্দায় বসে বসে আরামে চা খাবেন আর সমুদ্র দেখবেন। দেখেন, দেখতে পাচ্ছেন তো, এরকম সমুদ্র দেখতে পাবেন। এই যেটা বারান্দা, 2টা চেয়ারও দেওয়া আছে 2জন বসে থাকার জন্য। রুমটা হচ্ছে কাপল, মানে আপনার সাথে একটা বাচ্চা থাকতে পারে। বাচ্চার বয়স 5 বছর ছিল, আমার বাচ্চার বয়স 5.5 বছর, তো সমস্যা হয়নি কোনো। যে দেখেন রুমটা এরকম, রুমে সব কিছুই ছিল, চা করার কফি করার জিনিসপত্র সব ছিল। এই যে এটা ওয়াশরুমটা অনেক ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। এই যে দেখেন ওয়াশরুমটা এরকম। এদের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, একটু পরে আমি আপনাদেরকে ক্যাটাগরিগুলো দেখাচ্ছি। ফ্যামিলি ক্যাটাগরি, ডিলাক্স ক্যাটাগরি, আপনারা যদি বেশি মানুষ থাকেন সেক্ষেত্রেও এরকম সি ভিউ রুম আছে, সেখানে 2টা বেড পাবেন। আমার একটা কাপল বেড, এরকম বড় একটা আয়না আছে, যেটা অনেক সুবিধা। এই যে এখানে দেখেন, এখানে এভাবে করে দেওয়া আছে, আপনার জিনিসপত্র এখানে রাখতে পারবেন, যা যা জিনিসপত্র আছে। এখানে আপনি কাপড় চোপড় সব রেখে দিবেন, সুন্দর অবস্থা, ড্রয়ার আছে। এই রুমের প্রাইস কিন্তু আমার কত পড়েছিল, এই রুমের প্রাইসটা ছিল হচ্ছে 6,000 টাকা পার নাইট, এর সাথে বুফে ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্ট দেখানোর আগে চলেন এই হোটেলের বিভিন্ন ক্যাটাগরির রুমগুলোর প্রাইস রেঞ্জগুলো দেখে আসি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদের রুমের প্রাইসগুলো মানে 2 ভাগে ভাগ করা যায়। দেখেন নিচের 3 থেকে 7 রুমগুলো, এগুলোর প্রাইস একটু কম। এগুলো ওই যে বলছিলাম এর সামনে সি ক্রাউন হোটেলটা আছে, এই জন্য এগুলো সি ভিউ বা ভিউগুলো পাওয়া যায় না, এই জন্য প্রাইসগুলো একটু কম আছে। যেমন প্লাটিনাম ফ্যামিলি, প্রিমিয়াম ফ্যামিলি, ডিলাক্স ফ্যামিলি, ইন্টেরিয়র, কাপল, টুইন, এই টাইপের রুমগুলো। আর হচ্ছে 8 তলা থেকে 12 তলা, এগুলো থেকে সাইড সি ভিউ এরকম রুম আছে। এগুলোর প্রাইস রেঞ্জ দেখেন, ওই যে উইকডেজ আর হচ্ছে উইকেন্ডস, মানে আপনি ছুটির দিনগুলো ছাড়া আর ছুটির দিনের প্রাইসগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো আমার এখানে ছিল প্রিমিয়াম ফ্যামিলি, ওই যে 6,000 টাকার রুমটা। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ওরাই কিন্তু রুম আগে থেকে বুক করলে ওরা রুম নাম্বার দেয় না। ধরেন আপনি 8 থেকে 12 তলার মধ্যে কোনো রুম নেবেন, তো আপনি বলেন আপনি ফ্রন্ট সি ভিউ নেবেন আমার রুমটার মতো, তাহলে ওরা কিন্তু আপনাকে রুম নাম্বার দিবে না, শুধু লিখে রাখবে যে ফ্রন্ট সি ভিউ। আপনাকে যেদিন আপনি উঠবেন সেদিন ওরা আপনাকে রুম নাম্বার বলে দিবে, সেদিন আপনাকে বলবে আপনি 10 তলায় আছেন না 11 তলায় আছেন না 12 তলায় আছেন। ওদের এই সিস্টেমটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, তবে ওরা কথা রাখছে, সমস্যা হয় নাই। আমাকে আগে থেকে রুম নাম্বার না বললেও আমাকে 10 তলা দিয়েছে, আমি 11 তলা বা 12 তলায় চাইছিলাম। আপনি একটু উপরে ট্রাই করবেন, মানে ওরা রুম ফাঁকা থাকা সাপেক্ষে যে আগে বুক করবে সেই সাপেক্ষে উপরের দিক থেকে বুক করে আর কি। আপনি আগে বুক করলে আরও বেশি ভালো পাবেন, পরে বুক করলে সেই অনুযায়ী পাবেন আর কি, এটাই আর কিছু না। তো আপনি এইভাবে ওদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে রুম বুক করতে পারেন এবং আগে থেকেই বুক করবেন, কারণ ওদের রুম ফাঁকা কম থাকে। ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক, ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া থাকবে, আপনি ওখান থেকে কন্ট্যাক্ট করে আরও ডিটেলস জানতে পারবেন। তবে চলুন ব্রেকফাস্ট করে নেই। এই যে দেখেন ব্রেকফাস্ট করতে আসছি, ব্রেকফাস্টটা এরকম, ডিম আছে, চাউমিন, নুডলস, ব্রেড, ডিম আনলিমিটেড ছিল। এই যেগুলো খিচুড়ি ছিল, সবজি ছিল, খাবার কিন্তু ভালোই ছিল। এই যে ডিম ছিল আনলিমিটেড, আপনারা যারা ডিম পছন্দ করেন অনেক কিন্তু ডিম খাইতে পারবেন। এগুলো এই যে ফল ছিল অনেক রকমের, এই যে চা খাওয়ার ব্যবস্থা। তো আমরা এখানে একটা বসে গেলাম, তখন একটু সকাল সকাল চলে গিয়েছিলাম, মানুষজন কম ছিল। এটা কিন্তু আসলে আমরা পরের দিন ব্রেকফাস্ট করছি, যেদিন যাই সেদিন কিন্তু ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট করে সমুদ্রে চলে আসছি। এখন আপনাদেরকে আমি দেখাবো এই সমুদ্রের এখান থেকে আমার রুমটা কেমন, বুঝতে পারছেন? চলেন দেখি, এই যে দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন ওই যে আমার সি ভিউ রুমটা 10 তলায় দেখতে পাবেন। প্রথমে হচ্ছে এখানে একটা সি প্যারাডাইস, এরপরে হচ্ছে সি ক্রাউন, এই সি ক্রাউনের পিছনেই হচ্ছে সি মুন। এদের 8 তলা থেকে 12 তলা পর্যন্ত রুমগুলো হচ্ছে সি ভিউ, মানে আপনি যদি 9 তলায় থাকেন, 10 তলায় থাকেন, 11 তলায় থাকেন, 12 তলায় থাকেন, তাহলে আপনি সি ভিউ পাবেন, কিন্তু এর নিচে থাকলে আপনি সি ভিউ পাবেন না। এর নিচে রুমগুলোর প্রাইসও অনেক কম, ওরা কিন্তু সব বলে দেয়, অনেক ভালোভাবে সব কিছু ক্লিয়ার করে দেয়। এই রুমের রিভিউ অনেক ভালো, এই জন্যই এই হোটেলটা আমি চুজ করেছি। এদের কোনো তেমন ব্যাড রিপোর্ট নাই, আমি এদের গ্রুপে ছিলাম, অনেক ভালো লাগছে, এই জন্য এই রুমটা সিলেক্ট করা ছিল। হোটেলে কোনো সমস্যা পাইনি, খাবার দাবার অনেক ভালো ছিল, স্টাফ বিহেভিয়ার অনেক ভালো ছিল, যখন যা চাইছি তাই পাইছি। রুম থেকে আপনি খাবার অর্ডার দিতে পারেন,
এদের একটা সুইমিং পুল আছে, যদিও আমি সুইমিং পুলে যাইনি। সুইমিং পুলটা খুব বেশি যে ভালো তা না, আমি রিভিউ দেখেছি, তো সুইমিং পুলটা আপনাদেরকে দেখাইতে পাচ্ছি না, তেমন ভালো ছিল না, ইনডোরেই ছিল। এই সি ভিউ রুম থেকে রাত্রে কেমন দেখা যায় সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। এই যে দেখেন রাত্রে অনেকেই অনেক রাত পর্যন্ত থাকে। রাত্রে আমি আমার বারান্দা থেকে ভিডিও করছি, এরকম দেখা যায় অনেক কাছেই সমুদ্র সৈকতটা, খুব বেশি দূরে না। আপনাদের এখানে রুম থেকে বের হয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যেই চলে যাবেন, কোনো সমস্যা হবে না। আমি বারান্দায় বসেছিলাম, অনেক রাত পর্যন্ত অনেক মানুষ থাকে। এটা কিন্তু অনেক রাত, প্রায় তখন 1:30 বাজে মনে হয়, 1:30 বা 2টা, তখনও মানুষজন ছিল। সমুদ্রের গর্জন শুনতে এখানে বসে বসে ভালোই লাগে, অনেক ভালো লাগে। আপনি অনেক রাত পর্যন্ত এখানে বসে বসে সমুদ্রের গর্জন শুনতে পাবেন, যেটা অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স। আমি আগে কখনো এরকম সি ভিউ রুমে থাকিনি, তো আমার অনেক ভালো লাগছে। যারা এরকম এক্সপেরিয়েন্স নিতে চান তারা কিন্তু এই হোটেলের এই রুমটা নিতে পারেন। এই রুমের ভাড়া তুলনামূলকভাবে কম আমার কাছে মনে হয়, কারণটা হচ্ছে পাশে সাইমন আছে, রামাদা আছে, এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। আপনি সমুদ্র বিলাসেও থাকতে পারেন, কিন্তু সমুদ্র বিলাসের রুমের থেকে এই রুম আশা করছি অনেক ভালো, আমাদের এদের সার্ভিস অনেক ভালো, এই জন্যই এই হোটেলটা আর এই রুমটা চুজ করা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।